এভাবে হাসতে দেখে একটু অবাক হচ্ছেন তাই না? আসলে আমরা মা মেয়ে এক জায়গায় হলে সবসময় এরকম করি। আর উপরে আবার যদি হয় কোনো ফানি কথা, মা মেয়ের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত তাই না? আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে বিকেল বেলা ভাবলাম আম্মুকে নিয়ে একটু ক্লে দিয়ে কিছু বানাবো। আর দেখবেন তো আমার আম্মু মাশাল্লাহ কি সুন্দর করে রেডি টেডি হয়ে চলে আসছে। আমি আর আমার আম্মু যদি এক জায়গায় থাকি তাহলে আর আমাদের কাউকে লাগে না গল্প করার জন্য। এত পরিমাণের হাসাহাসি আর গল্প। আর আম্মু কিন্তু অনেক বেশি জোকস বলে, মানে কমেডিয়ান কথাগুলা বলে। ছোটবেলায় যখন আব্বু ঢাকায় থাকতো আর আমার দাদুকে দেখার জন্য আমার আম্মুকে গ্রামে চলে আসতে হয়, এই তখন থেকেই কিন্তু আমরা মা মেয়ে বাড়িতে থাকতাম। আমার দুই ভাই চলে গিয়েছিল পড়াশোনার তাগিদে দেশের বাইরে। অবশ্য একজন গিয়েছিল বিজনেসের জন্য, আরেকজন পড়াশোনার জন্য। তখন এই বড় বাড়িটার মধ্যে আমি আর আমার আম্মুই ছিলাম। সারাটা দিন এত পরিমাণ গল্প দুজনের, আর সন্ধে হলে একটা বিছানায় শুয়ে শুয়ে দুজনের কত হাসির কথা। আমার হাজবেন্ড শুধু অবাক হয় যে তোমরা মা মেয়ে যেভাবে হাসাহাসি করো, আমি ঘরে বসে অবাক হয়ে যাই। কি এমন গল্প করো যে হাসতে হাসতে পুরো মনে হয় ঘর দুয়ার ফাটিয়ে ফেলো। আপনারা আমাদের ভিডিও দেখে কতখানি বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমরা কিন্তু অনেক বেশি ফ্রিলি থাকি সব সময়। আর আমি মনে করি প্রতিটা মা মেয়ের সম্পর্কই এরকম হওয়া উচিত, তাহলে আর মেয়েদের এক্সট্রা করে কোনো ফ্রেন্ডের দরকার হয় না। আমি আমার মনের যত কষ্ট থাকে, যত কথা থাকে, প্রতিদিন আম্মুর কাছে না বলতে পারলে আমার মনে হয় পেটের ভাতই হজম হয় না। কারণ আম্মুর কাছে বললে আমার মনে হয় সেটার সমাধান দিতে পারুক আর না পারুক, কিন্তু আমি অনেকটা হালকা হই। তো যাই হোক, আমাদের মামের সম্পর্ক তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেখেন আম্মু আমাকে পেয়ারার ডাল এনে দিয়েছে, বলতেছে এটাতে আমি পাতা বানিয়ে দেই, তুই এই পাতাগুলোকে এইখানে অ্যাডজাস্ট কর, তারপর আমরা এটাকে একটা ফুল গাছ বানাবো। তো যেই ভাবা সেই কাজ আমাদের। আর আমার ক্যামেরার পিছনে আছে আমার কাজিন, মানে আমার চাচাতো বোন। দেখেন আম্মু পাতাগুলোকে এত সুন্দর করে বানাইছে, মনে হইতেছে যে একদম রিয়েল। আর এক একটা বানিয়ে দিচ্ছে আর আম্মু শুধু হাস্যকর হাস্যকর কথা বলতেছে। আর এই জন্য কিন্তু আমাদের ক্যামেরাম্যানও অনেক বেশি নড়াচড়া করতেছে হাসতে হাসতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কিন্তু আমাদের মামের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, যখনই আপনারা আপুরা বাবার বাড়িতে যাবেন, বেশি বেশি করে মা বাবাকে সময় দিবেন, এতে করে কিন্তু মা বাবার সাথে বন্ডিংটাও ভালো থাকে। দৈনিক কম হলেও 2-3 বার মা বাবার সাথে কথা বলবেন। আমরা মেয়েরা বাবা মাকে আর্থিকভাবে সবাই সহায়তা না করতে পারলেও মানসিকভাবে কিন্তু সাপোর্ট ঠিকই দেই। কারণ একটা ছেলে সারাদিন মা বাবার সাথে গল্প করতে পারে না, কারণ তাদের অনেক দায়িত্ব থাকে।